হাতে কম সময় থাকলে যে কোনো নিরামিষ দিনে এরকমভাবে আলু চচ্চড়ি করে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে ভালোই লাগে। আর প্রথমে আলু চচ্চড়িটা বানানোর জন্য আলুগুলো ছোটো ছোটো কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দেব আর সামান্য একটু ঘি দেব। দিয়ে এবার ফোড়নের জন্য এখানে দেব কালো জিরা, দুটো শুকনো লঙ্কাকে একটু ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে সামান্য একটু হিং দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার হিং থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা ভেজে নেব। আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব আর সামান্য একটু গোলমরিচের পাউডার দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গোলমরিচটা আমি এখানে গোটা গোলমরিচ শুকনো খোলা একটু ভেজে নিয়ে তারপর এটাকে পেস্ট করে নিয়েছিলাম। এবার এখানে পরিমাণ মতো জলটা দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তা হাতে কম সময় থাকলে বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এরকমভাবে আলু চচ্চড়ি বানিয়ে দেখবেন। রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো।